হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। আজ আপনাদের সঙ্গে মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করছি একদম রেস্টুরেন্ট স্টাইলে। বাড়ির যে কোনো অনুষ্ঠানে কোনো চাইনিজ ডিশের সঙ্গে অবশ্যই সার্ভ করতে পারেন মিক্সড ফ্রাইড রাইস, জাস্ট জমে যাবে। এরকম বিভিন্ন টেস্টি রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। এখানে 100 গ্রাম মাটন আর 100 গ্রাম চিকেন খুব ছোট ছোট পিস করে নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন করে লেবুর রস, হাফ টিস্পুন করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন করে, আদা বাটা দিচ্ছি হাফ টিস্পুন আর রসুন বাটাও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন করে। চিকেনে আমরা দিয়ে দিলাম 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এবার সমস্ত কিছু দিয়ে চিকেন আর মাটনটা ভালো করে মেখে ম্যারিনেট করে নিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে, তাতে সমস্ত মশলার ফ্লেভার খুব ভালো করে আসবে। চিকেনটা আমরা বেশ লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি ছোট ছোট করে, মাটনটাও প্রায় সেরকমই ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেন আর মাটন ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে 100 গ্রাম পনির আর 100 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মাথাটা আমি বাদ দিইনি আর খোসাটাও ছাড়াইনি, আপনারা চাইলে খোসা আর মাথা বাদ দিয়ে দিতে পারেন। চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা। আগে থেকে চিংড়ি মাছ আর পানিরে হলুদ দিয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন করে নুন, স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন নুন, আর হাফ টিস্পুন করে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। চিংড়ি মাছ থেকে কোনো আষ্টে গন্ধ যাতে না বেরোয় তার জন্য খানিকটা লেবুর রস অ্যাড করে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে চিংড়ি মাছ আর পনিরটা ভালো করে মাখিয়ে রেখে দেব। চিংড়ি মাছ আর পনির ম্যারিনেশন একদম কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে 2 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। দেখুন, দুটো ডিম নুন হলুদ আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমের ভুজিয়া তৈরি করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর ডিমটা দিয়ে দিচ্ছি। খুব হালকা করে ফ্রাই করে ভুজিয়া তৈরি করে নিচ্ছি, ডিপ ফ্রাই করার দরকার নেই। ডিমের ভুজিয়া রেডি হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি 4 টিস্পুন রিফাইন্ড অয়েল। এবার চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি মাটন। মাটনটাও ভালো করে ফ্রাই করে নিতে হবে চিকেনের সাথে। 3 থেকে 4 মিনিট ফ্রাই করলেই চিকেন আর মাটন রেডি হয়ে যাবে মিক্সড ফ্রাইড রাইসের জন্য। এবার চিংড়ি মাছটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি, তবে খুব বেশি ফ্রাই করা যাবে না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। এরকম লালচে হয়ে গেলেই তুলে নেব। এবার পনিরগুলো ভেজে নিচ্ছি। জাস্ট 2 থেকে 3 বার একটু উল্টে পাল্টে খুব হালকা হাতে ভেজে নিতে হবে। পনিরও ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। পনির আর মাটনটা অপশনাল, আপনারা নাও ইউজ করতে পারেন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি,
1 টিস্পুন আদা কুচি আর 1 টিস্পুন লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর কুচি, 100 গ্রাম পরিমাণ বিনস কুচি, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি আর সমপরিমাণ স্প্রিং অনিয়ন। ভালো করে ভেজিটেবলগুলোকে ফ্রাই করে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। তবে মিডিয়াম থেকে হাই ফ্লেমে কুক করতে হবে যাতে ভেজিটেবলের কালার না চেঞ্জ হয়ে যায়। দেখুন কালার একদম চেঞ্জ হয়নি। 3 থেকে 4 মিনিট পর আমি চেক করে দেখে নিয়েছি ভেজিটেবলগুলো ভালো সফট হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেন, মাটন, চিংড়ি মাছ আর ভেজে রাখা ডিমের ভুজিয়া। এবার বাকি রান্নাটা লো ফ্লেমে করতে হবে, লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি স্বাদমতো নুন। নুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, চিনি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। যেহেতু চিনি আগে ইউজ করিনি, কিন্তু সমস্ত কিছু ম্যারিনেট করার সময় আমি নুন ইউজ করেছিলাম, তাই চিনিটা বেশি দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন আর চিনিটা ইউজ করবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সয়া সস, 2 টেবিলস্পুন টমেটো কেচাপ, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বাসমতি চালের ভাত। 90% পর্যন্ত কুক করে নিয়েছি। ঠিক ফ্রাইড রাইসের ভাত যেভাবে আমরা তৈরি করি ঠিক সেরকমই। ভাতগুলো যেন না ফাটে, কিন্তু ভালো করে যেন কুক হয়। মাত্র 10 থেকে 12 মিনিট কুক করলেই তৈরি হয়ে যায় বাসমতি রাইস। ভাতটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পনির। পনিরটা লাস্টে অ্যাড করতে হবে, তবে যারা পনির ভালো পছন্দ করে না তারা নাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম খানিকটা স্প্রিং অনিয়ন, যাতে ভালো একটা ফ্লেভার অ্যাড হয়। 3 থেকে 4 মিনিট ফ্রাই করার পর আমাদের মিক্সড ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। এটাকে 15 থেকে 20 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে সমস্ত কিছুর গন্ধ ভালোভাবে অ্যাড হয় আর আমাদের মিক্সড ফ্রাইড রাইস আরও অনেক বেশি টেস্টি হয়ে যায়। দেখেই বুঝতে পারছেন আমাদের মিক্সড ফ্রাইড রাইস কতটা টেস্টি হয়েছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান। এছাড়াও লাইক করুন, শেয়ার করুন আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।